আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকের ভিডিওটা বাংলাদেশে কেন হিজাব নিষিদ্ধ এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশে হিজাব নিষিদ্ধ, কিন্তু কোন সেক্টরে সেটাই এখন বলবো। বাংলাদেশের কর্পোরেট সেক্টরগুলোতে চাকরি করতে গেলে বেশিরভাগ সময় বলে যে হিজাব পরা যাবে না বা বোরখা পরা যাবে না। এই যাবে না কথাটা কোথা থেকে আসলো? কে এই কথাটা আসলে এই নিয়মটা এই রুলসটাকে তৈরি করেছে? আমার আসলে তাকে দেখার অনেক ইচ্ছা। আমি যখনই কোনো কর্পোরেট সেক্টরে চাকরির জন্য আবেদন করেছি, বেশ কয়েক জায়গায়, বেশিরভাগই, কারণ আমাদের সিনিয়রদের যদি বলি যে ভাইয়া বা আপু আমার এখানে এরকম হিজাবের জন্য বা বোরখার জন্য চাকরি হচ্ছে না, তখন তারা বলে যে এটাই নিয়ম। কিন্তু এই নিয়মের মূল যে কে কারিগর, যে কে, তাকে আমি খুঁজছি, সত্যিই খুঁজছি। যে একটা মানুষ একটা স্বাধীন দেশে তার পোশাকের স্বাধীনতা পাচ্ছে না, কি অদ্ভুত তাই না? কয়েকদিন পর পরে দেখা যায় শাহবাগে বড় বড় টিপ পরে আপুরা চলে যায়, তারা আন্দোলন করে, কিন্তু এই যে বোরখা পরা নিষিদ্ধ হয়, কেউ কিন্তু এইটাই আন্দোলনে যায় না। কর্পোরেট সেক্টর মানেই হলো নাকি যে বোরখা পরা যাবে না, হিজাব পরা যাবে না? একটা মেয়ে শার্ট প্যান্ট পরে যদি চাকরি করতে পারে, তাহলে একটা মেয়ে কেন বোরখা পরে চাকরি করতে পারবে না? আমার প্রশ্নটা এখানে। আমি একটা মেয়ে, ধরেন আমিই বলছি যে আমি অনার্স মাস্টার্স করেছি, আমার শিক্ষাগত যোগ্যতা কাজ করবে নাকি আমার হিজাব বোরখা কাজ করবে? আমি সেজে গুজে শার্ট প্যান্ট পরে চলে গেলাম, তা সেখানে যদি আমার শিক্ষাগত যোগ্যতা না থাকে, আমার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, স্কিলস না থাকে, তাহলে কি আমার কোনো কাজে আসবে? আমি সেজে গুজে গেলেই কি হবে? আমার লেখাপড়া লাগবে না? তাহলে এত কষ্ট করে লেখাপড়া করে যেসব মেয়েরা পর্দা মেনটেন করে চাকরি করতে চায়, তাদের কেন এত বাধা? বলে যদি পর্দা করতে চান তাহলে চাকরি করতে এসেছেন কেন? তাহলে যারা লেখাপড়া শিখেছে তারা পর্দা করার অপরাধে কি চাকরি করতে পারবে না? এমনই কোনো কথা আছে বাংলাদেশে? একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আর যদি মনে করেন যে হ্যাঁ এটাই নিয়ম, তাহলে এই নিয়মের বাইরে পর্দা মেনটেন করে কোথাও চাকরি করা যায় কি না সেটা আমাকে সাজেস্ট করবেন আজকে কমেন্ট বক্সে। আমি জানি না ভিডিওটা কে কে দেখবে, কিন্তু এই যে নিয়মের অনুসারীরা, আমি চাই তাদের সামনে এই ভিডিওটা যাক। এই নিয়মের অনুসারীরা দেখুক যে তাদের নিয়মের জন্য কত মানুষ সমস্যায় পড়ছে। সরকারি চাকরির ক্ষেত্রে এই যে হিজাব বোরখা কোনো বাধা না, কিন্তু কয়জন মানুষ সরকারি চাকরি পায়? সরকারি চাকরি কি সবাই পায়? তাহলে কি আমরা কর্পোরেট চাকরি করব না? অবশ্যই সবার অধিকার আছে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবারই চাকরি করার অধিকার আছে। তাই আমি চাই যে এই যে সমস্যাটা, এটার একটা সমাধান আসুক, এটা সবার সামনে যাক, বা এইটা নিয়ে মানুষ ভাবুক। যদি সবাই শাহবাগে যে পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করে, সেই আন্দোলন কিন্তু এই হিজাবের জন্য না, তাহলে মানুষের এটা নিয়েও কিন্তু কথা বলা উচিত, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। তাহলে কি মানুষ হিজাব পরা ছেড়ে দিবে, পর্দা করা ছেড়ে দিবে? অ্যাজ এ মুসলিম আপনার কি বিবেকে বলবে? আপনি একটা মুসলিম হয়ে কি করে এই জিনিসটা সমর্থন করেন, বা আপনার প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনি একটা মানুষকে সেটা নিয়ে বাধা দেন? একটা মেয়ে যদি তার পোশাকের স্বাধীনতা, সে থ্রি পিস পরে যাচ্ছে, জিন্স টপস পরে যাচ্ছে, সে ওখানে চাকরি করতে পারছে, তাহলে একটা মেয়ে বোরখা পরে কেন সেই প্রতিষ্ঠানে চাকরি করতে পারছে না? তার সব যোগ্যতা আছে, অন্য মেয়েরা ইন্টার পাস করেও সেই প্রতিষ্ঠানে জব করছে, কিন্তু একটা মেয়ে মাস্টার্স করেও সেই প্রতিষ্ঠানে জব করতে পারছে না শুধুমাত্র পর্দা করার কারণে। এই হলো আমাদের বাংলাদেশ। এই জন্য অনেক সময় দেখা যায় আমি দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করি। দেশের প্রতি না, আসলে দেশের মানুষের প্রতি আমার ক্ষোভ। আসলে ক্ষোভ না, আফসোস যে এদের আল্লাহ হেদায়েত দেয়নি, এদের বুদ্ধি দেয়নি। আমি যে অনেক হেদায়েত প্রাপ্ত তাও না, কিন্তু আমি যতটুকু ভাবতে পারি হয়তো তারা ততটুকু ভাবতে পারে না। আসলে আমাদের উচিত সবাই যেন তার ধর্মটা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারে, বা যে যেমন চায় সেভাবে যেন তার স্বাধীনতাটা পায়। কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আপনার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই আপনাদের মূল্যবান কমেন্টস দিবেন। আমি মতামত জানতে চাই যে আসলে মানুষের এই বিষয়ে কি মতামত আছে। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।